হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতন আজকেও বেরিয়ে ফিরছি কাজে যাওয়ার জন্য। তো হচ্ছে ড্রেস আপ করে চলে যাচ্ছি কাজে যাওয়ার জন্যে। তো আজকেও সে হেঁটে যাচ্ছি পড়ছি, সেখানে লোকজন আছে, সব একসাথে কাজে যাওয়া হবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম ডেলি ব্লগ শর্ট ভিডিও পেতে। আর আজকে কী কাজ করবো না করবো সারাদিনটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো যে কী করছি না করছি, তোমাদের মাঝে থাকবো। ঠিক আছে, চলো দেখতে থাকি আজকে পুরো ব্লগটা। তো সব বন্ধুরা, অবশেষে লাস্ট পর্যন্ত ফোনটা পেলাম। তো ভিডিও করতে করতে তোমাদের দেখাও যে সামান্য একটা ছোট্ট ভুলের কারণে, ভুল তো আমার হিসাবে ভুল নয়, তো তোমাদেরকে ফুটেজটা আমি দেখাবো যে কী ছিল এই ভিডিওর মধ্যে। তো সেই কারণে থানায় ফোনটা আমার জমা ছিল প্রায় কালকে 8টা থেকে আজ বেজে গেল মানে 24 ঘন্টা, প্রায় 26 ঘন্টা মতো ফোনটা থানায় ছিল। ঠিক আছে, কী কারণে সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি, আর এর আমাকে কী কী করতে হয়েছে সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে বলছি। ঠিক আছে, হ্যাঁ ছিলাম বর্তমান চৌখালি যে ফাঁড়ি সেখানে ছিলাম। ঠিক আছে, মানে আমি ছিলাম না, ফোনটা ছিল, আমাকে কালকে রাত্রে আসতে ছিল, আবার দিনে এলাম, এসে এই ফোনটা নিয়ে যাচ্ছি। তো এই ব্লগ ভিডিওটা তার সাথে অ্যাড করবো। ঠিক আছে, কী কী কারণ হয়েছে সব আমি তোমাদেরকে ঘরে গিয়ে বলছি। ঠিক আছে, চল। তো সবে এক্ষুনি আমি বাড়িতে এলাম, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিও করছি আবার। তো ব্লগ ভিডিও বানানোর কারণে আজকে প্রায় অনেক পরিমাণে একটু হ্যারাসমেন্ট হতে হলো আমাকে। তো যেমন কাল সকাল 8টার সময় সিএসএফ আমার ফোনটা জমা নিয়েছিল। কারণ কী ছিল, যে ব্লগ ভিডিও করেছিলাম তার মধ্যে একটা শর্টস নেমে দেয়, যে যেমন একটা আমি ভিডিও দেখাবো ফুটেজ, তো আমি ভাবছিলাম সেটাই দেখাবো, কিন্তু সেটা হচ্ছে থানাতে সেটা ডিলিট করে দিয়েছে। তো সেই রকমই আমি একটা ভিডিও ফুটেজ মানে আলাদা তুলে রেখেছি, দেখাও যে ওই ধরনের ভিডিও করার ধরে সিএফে আমার ফোনটা জমা নিয়েছিল। তো অবশ্যই ওরা যদি ভালো হতো তো সেই সময় ফোনটা দিয়ে যে বলে যে এরকম করবে না বলে ফোনটা জমা দিত, কিন্তু মানে এদের যে ব্যবহার যা কথাবার্তা একবারে সুটেবল নয়, ভালো নয়। ঠিক আছে, তো সেই কারণেই ফোনটাকে জমা দিয়েছিল থানাতে, মানে ফাঁড়িতে। তো এই ফাঁড়িটা আছে চৌখালি। তো চৌখালিতে আমি তো দিয়ে চলে গেছিলাম কাজে। তো প্রায় এই 1টার সময় ফোন করে জানলাম যে আমার ফোনটা কোথায় আছে। জানলাম যে ফাঁড়িতে আছে। তা আমাকে সেই সময় বললো ঠিক আছে সন্ধ্যাবেলা এসে ফোনটা নিয়ে যাবে। তো আমি যখন সন্ধ্যাবেলা যাই, তো 7টার সময় গেলাম, 7টা থেকে প্রায় 10টা বেজে গেছে। ওখানকার যে লোকাল যে এখন যে সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে, তারা মানে প্রচুর পরিমাণে একটু ভয় দেখালো, এত টাকা ফাইন করবে, বড়োবাবুর হাতে চলে গেছে, এরকম মারবে, সেরকম যে পানি অনেক দূর করেছে, এরকম বানিয়ে অনেক কিছু বলছে। ঠিক আছে, তো আমি এরকম কিছু মাইন্ড করিনি। ঠিক আছে, যে এইরকম আমি কিছু করিনি যে মারবে বা এত ফাইন টাইন কেস টেস করবে। ঠিক আছে, তো তো 10টার সময় তো বড়োবাবু মানে 9টা অবধি ছিলাম, তো বড়োবাবু আসেনি, তাই জন্য আবার চলে এসেছিলাম। তা আবার সকালে বাজে, সকালে আসে। তো সকালে গেলাম, গিয়ে দেখি না সামনে বড়োবাবু আছে। তো গিয়ে বললাম যে এরকম ফোনটা জমা। আমাকে সেই মুহূর্তে বড়োবাবু বললো যে ঠিক আছে ওর ফোনটা দিয়ে দাও, এরকম বললো। তারপরে যে মানে একটা ভলেন্টিয়ার ছিল, সিভিক ভলেন্টিয়ার, সে বললো যে আবার যে এরকম তো আমি নিয়ে যাবো বলছিলাম, তো কোথায় গেছিলো, আবার এসে আমি ঠিক আছে বড়োবাবুর সাথে ডাইরেক্ট কথা বলেই ফোনটা নিয়ে যাবো। তারপরে বলে ঠিক আছে আমার কাছে ফোন নেই, একজন নিয়ে গেছে, এলে তোমাকে ডেকে দিচ্ছি, এরকম বল। তারপরে আমি যেই নিচে গেছি সে আমার কাছে গেল, কথা বললো যে তোর সাথে এরকম কথা গেলে আবার এখানে এসেছিস কেন। তো আমি বলি না, এরকম কথা বলে নিয়ে যাবো। তো সে আবার উপরে এসে বড়োবাবুকে বললো যে ঠিক আছে। তার সাথে মানে একটা কোনো না কোনো কথা হয়েছে, যে এরকম বললো 220 একটা কেসের ফাইন দিয়ে ওকে ছেড়ে দিয়ে। সে বলার কারণে আবার বড়োবাবুর কাছে আমি যখন গেলাম, বলে তোমাকে তো একটা ফাইন দিতে হবে 220 কেসের। তো আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা, যে বললো যে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা ফাইন করি, তো এরকম তো আমি তো এত কিছু করিনি যে এরকম একটা ফাইন পড়বে। তা আমি পুরো ভিডিওটা দেখালাম। ঠিক আছে, যে এই যে ভিডিওর মধ্যে কী আছে, বলছে দেখো ভিডিওর মধ্যে কিছু নেই, আমি বুঝতে পারছি, কিন্তু সিএফএফ নিয়ে নিচ্ছে, এখন ফাইনটা দিতে হবে। তারপরে আমি প্রথমে কিন্তু আমাকে ফাইনের কথা কিছু বলেনি, যে ঠিক আছে ফোনটা দিয়ে দাও, এরকম বলছে। তো কেসটা একটু মাঝখানে একটু খারাপ হয়ে গেলো, এই কারণে সেই ভলেন্টিয়ারটা তাকে একটু পিন মারার কারণে। ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি, কারণ আমি নিচে যেই চলে গেছি সেখানে সে পিনটা মারছে।
তো ওই জন্যে কাল রাত থেকে সকাল পর্যন্ত এত হ্যারাসমেন্ট পাওয়ার পরে আজকে সবে এই তোমার 11টার সময় ফোনটা নিয়ে এলাম। আবার গিয়ে 1000 টাকা নয়, ও তো আমাকে বলছিল 1000 টাকা ফাইন দিতে হবে। তো আমাকে বাড়ি থেকে ফোন করলাম, আর আব্বা একজনকে ফোন করে তার সাথে কথা বলাতে বলে ঠিক আছে 500 টাকা দিয়ে ফোনটা নিয়ে আসো। 500 টাকা দিয়ে সবে ফোনটাকে নিয়েছি। তো ভুলটা এরকম কিছুই নেই সাধারণত। আবার সে বড়বাবু সেও বললো যে ফ্রি মানে ফোনটা নিয়ে চলে, কিন্তু মাঝখানে এদের ইয়ে করে আমাকে 500 টাকা ফাইনটা দিতে হলো। ঠিক আছে, আর কী ধরনের যে আমি ভিডিওটা করছিলাম সেটা তোমাকে আমি একটা সেই ভিডিওটা তো আমার ডিলিট করে দিয়েছে। তো আমি একটা ছোট্ট একটা ভিডিও দেখে আমাকে দেখাচ্ছি যে কী কারণে আমার ফাইনটা গেছে, আর এই ব্লগ ভিডিওর কারণে। তো তারপরে পুলিশ মানে পুলিশের কথা হলো যে কী ধরনের ভিডিও বানাও, আমি দেখালাম। ঠিক আছে, এবার ঠিক আছে এরকম ভিডিও আর করবে না। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে কথা। মানে এত কালকে থেকে ফোনটা গেছিলো আর পেলাম আজকে 11টার সময়, প্রায় 26-27 ঘন্টা। চাইলে বিয়ে যে সিএফএফটা তো সঙ্গে সঙ্গে ফোনটা দিয়ে দিতে পারত, কেউ দেয়নি। তো কালকে রাত্রেবেলা তারাবি আমাকে চাইলে ফোনটা দিয়ে দিতে পারতো, কিন্তু তারাবি দেয়নি। তারপরে এত খিচড়ি মানে বানানোর পরে ফোনটা দিয়েছে। তো তোমরা কমেন্ট করো যে আমার সাথে যেটা করছে সেটা ঠিক না ভুল, আর বেশি বেশি পরিমাণে ভিডিওটাকে একটু শেয়ার করো। ঠিক আছে, যে আমার এই ভুলটা কোথায়। আমি ভিডিওটা ফুটেজটা দেখাচ্ছি তোমাদের কী কারণ। ধরো এই যে আমি গাড়িতে হয়ে যাচ্ছি, যে ভিডিওটা দেখছো ওই রকম, ওই যে গরুগুলো দেখা যাচ্ছে, ধরো ওইটা হচ্ছে সিএফএফ, আর আমি এইখানে গাড়িতে দাঁড়িয়ে শুধু ওদের দিকে ফোকাসটা রেখেছিলাম। এই ধরনের ভিডিওটা ছিল। ঠিক আছে।